সো হ্যালো এভরিওয়ান, আজকে তো শুভ নববর্ষ। তো আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে যাচ্ছি আমরা মন্দিরে। তো মন্দিরে গিয়ে কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আর কিছু না, আমি যাচ্ছি আর আমার রুমমেট যাচ্ছে আর পাশের রুমের একটা দিদি যাচ্ছে। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। সো গাইস, ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। 3 মূর্তি। চলো এখন বাস ধরবো, তারপরে পৌঁছাবো। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। আর কি কারণে জানি না, বাস প্রচুর কম ছিল আজকের দিনে, কেন জানি না। তো আমরা ওদের মধ্যে দাঁড়িয়েছিলাম, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি সেন্ট্রালে। অনেকক্ষণ পরে বাসটা এসছে। এখন আমরা বাসে উঠে পড়েছি, কিন্তু বাসটা ছাড়তে প্রচণ্ড লেট করছিল, 15 মিনিট মতো। তারপরে যাই হোক বাসটা ছাড়লো। তো সেখান থেকে ডিরেক্ট আমরা নাচন্দা পৌঁছে গিয়ে মন্দিরে ঢুকে গেছিলাম। আর আমরা তো দেখে অবাক হয়ে গেছি, এত ভিড়, মন্দিরে আজকে এত ভিড় হয়েছে আর কী বলবো। দিয়ে আমরা আবার প্রসাদ কিনে নিয়েছি, কিনে নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর লাইনটা শুধু দেখো তোমরা, এই যে লাইনটা শুরু হয়েছে পুরো একটা রাউন্ড একদম, এই যে একদম লাইন। আর আমরা তো একটু লেটে গেছি, একদম শেষে দাঁড়িয়েছি। পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি লাইনে। তারপর ওটা লাইনটা শেষ হতে মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢুকে মন্দিরের ভিতরেও প্রচণ্ড ভিড় ছিল। ঠাকুর দিলেন। নিয়ে নাও হাত বাড়ি বসা দিতে বলো। তো এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ডালাটা নিয়ে নিচ্ছিলাম, মিষ্টান্নর ডালাটা। আর বামুন ঠাকুরকে সিঁদুর দিতে বলছিলাম, এগুলোই আর কি। আর এত ভিড়, ব্রাহ্মণ ঠাকুররাও এত কাকে দিবেন না গুলিয়ে ফেলছেন, এত ভিড় ছিল। তো পুজো কমপ্লিট হতে সব কিছু নিয়ে এবার আমরা বেরিয়ে এসেছিলাম। আর বেরিয়েছি মন্দিরে, রাস্তার কাছে মন্দিরটা, সঙ্গে সঙ্গে বাসও চলে এসেছে। আর বাস যেহেতু কম আছে, দেখতে পেয়ে আগে বাসে উঠে গেছি। তারপরে খুঁজে একটা সিট নিয়ে বসে পড়েছিলাম। এত গরম ছিল আর কি বলবো। যাই হোক, তারপর আমরা বাস থেকে নেমে সোজা একটা খাবারের দোকানে চলে এসেছিলাম, কারণ এত খিদে পেয়ে গেছিলো। আর কি বলবো, খাবার দেখেই আমি আগে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রুমে চলে যাব। তো আজকের মতো টাটা।